এই যে বন্ধুরা, সকাল সকাল এই যে ভুট্টাটা পুড়ে নিলাম, আর এখন ভুট্টাটা খাবো আমি। গুড মর্নিং বন্ধুরা। এই যে সকালবেলা উঠে পিছনের দিকে গিয়েছিলাম, তো একটা ভুট্টা ছিঁড়ে এনেছি, তো এটা পুড়ে পুড়ে দিল মা, আর এখন এটা আমি খাবো। যাও ব্রাশ করে আসো, যাও ব্রাশ করে আসো। ও বৌদি, চলে আসলাম দোকানে, আর দোকানে এসে দেখি দোকানে কেউ নেই, তো আমি ডাকছিলাম বৌদিকে দোকানে আসার জন্য। তারপর একটু পরে আসলো, আর কিছু খরচ নেওয়ার প্রয়োজন ছিল, তো কিছু খরচ করে চলে গেলাম বাড়িতে। কি করবে মাটিতে? ঘরটা ঠিক করি প্রতিদিন একটু একটু করে। এইখানে বাড়িতে কেন আনছে তাই? না ইয়ে ও আমাকে ছোট একটা বালতি দিয়ে বলল যে এই বালতিতে অল্প একটু মাটি তুলে দাও, রান্নাঘরে নিয়ে যাও। তো আমি এখানে মাটি তুলে দিলাম। আমি বলছিলাম যে একটা বড় বালতি হলে নিয়ে আসো, আমি একবারে নিয়ে গিয়ে দিয়ে দিই। তো বেশি নাকি মাটি লাগবে না, তো অল্প একটু মাটি তুলে গিয়ে দিয়ে আসলাম রান্নাঘরের ভিতরে। তলেও না, একদম ওইখানেই রাখো। আরও বলে নিজেও আর 2-3 বালতি। আরে বেশি লাগবে না, আমাকে প্রতিদিন অল্প অল্প করে করি, একদিনে পুরোটা নিয়ে যাও। কাজ হচ্ছে না, এখন জুইকে রেডি করে দিতে লাগবে। হ্যাঁ, ভাত খাইছো? হুম, আচ্ছা প্রশ্নগুলো তাহলে উত্তর দিতে পারবো তো? ঠিক আছে শোনা। কালকে বলে ও ক্লাসে বসার জায়গা পায়নি, ওই জন্য বারবার বলছে যে ভিতরে দিয়ে আসবা, কারণ ওর জ্বর ছিল, তারপরে হাত ব্যথা ছিল, বসার জায়গা মানে বসায় দিয়ে আসতা, এই জন্য বলি বারবার বসায় লেট হয়ে গেছিল না। ঠিক আছে, আজকে বসায় দিয়ে আসবে এখন শোনা। হ্যাঁ চলো চলো। বাইকে করে বেশি জোরে হয় না চলো। এই যে যাচ্ছি আমি জুইকে নিয়ে স্কুলে, কারণ আজকে এক্সাম আছে ওর, লাগাতার চলতে থাকবে এক্সাম অনেকদিন পর্যন্ত। এই যে পরীক্ষা দিয়ে আসলো, পরীক্ষা কেমন হচ্ছে? হ্যাঁ এটা সেটটি লাগাই দিছে বলো পরীক্ষা কেমন হচ্ছে না? জোরে বলো, এদিকে বলো। ভালো ভালো। কি কি ধরছে প্রশ্ন? নীল ফুল নীল ফুল কোন ফুলের রং নীল? হ্যাঁ তারপর তুমি কি বলছো? অপরেছে তারপর কি দিচ্ছে? বাবার মাকে কি বলে? হ্যাঁ আরেকটা কি বললো যেন, ফুটবলের আকার কেমন? হ্যাঁ বলতে পেরেছো তিনটে? হ্যাঁ তো এই যে পরীক্ষা দিয়ে আসলো, আর হেঁটে হেঁটে আসলাম বলে এখন দোকানের সামনে বসে আছি। আরে চাইতে চুকলি এগুলো তুমি খাবা? এই যে বাবা দিয়ে গেল জয়কে। চলে আসলাম নদীতে স্নান করার জন্য, আর এসে এখানে নদীর পাড়ে বসে আছি। এখন স্নান করব, স্নান করে যাব বাড়ি। আর এদিকে বাবা আসছে নদীতে মাছ মারতে, একটা জাল বানালো, জাল বানিয়ে জালটা নিয়ে চলে আসলো নদীতে। ঠেলা জাল বানিয়েছে, হয়তো সামনে মাছ মারছে, কারণ নদীর জলটা ঘোলা দেখা যাচ্ছে হালকা হালকা। নদীতে যেহেতু এখন জল কম, আর এখন মাছও হয়েছে মোটামুটি, তো এখানে দেখতে পাচ্ছ কয়েকটা বাচ্চা এখানে মাছ ধরছে নদীতে জাল দিয়ে। তো এখানে দেখলাম যে একটা ছোট্ট একটা ঝিঙে গাছ হয়েছে, আর ঝিঙে গাছে ফুলও ধরে গিয়েছে। আর এজন্য আমি একটা, ওখানে যেহেতু একটা ছোট ঝিক দেওয়া আছে, এর জন্য আমি একটা বড় ঝিক এখান থেকে খুলে নিচ্ছি, যেহেতু এখানকার কুমড়ো গাছটা এখন নেই। তো একটা বড় ঝিক খুলে ওখানে দিয়ে দেবো, ওই ঝিঙে গাছের নিচে। এখানে যে একটা বড় মিষ্টি কুমড়োর গাছ ছিল, ওই গাছটা আর এখন নেই, কারণ
গাছটা মরে গিয়েছিল, কারণ এখানে একটা বড় একটা বাঁশের একটা ব্রেঞ্চের মতো ছিল, ওই ব্রেঞ্চের উপরেই রাখা ছিল, কিন্তু রাত্রে হাওয়া উঠেছিল আর ব্রেঞ্চটা ভেঙে পড়ে গিয়েছিল আর গাছটাও পড়ে গিয়েছিল, দুটো গাছই পড়ে গিয়েছিল। তো এই গাছটা যেটা দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়ো গাছটা, ওটা বেঁচে আছে কিন্তু ওটা মারা গিয়েছে, এর জন্য তুলে ফেলেছিল গাছটা। আর এখানে আমি ঝিক লাগিয়ে দিচ্ছি, বড় একটা লম্বা ঝিক, কারণ এখানে ছোট্ট একটা গাছেই ঝিঙে হয়েছে। আর ওইদিকে বাবা কাজ করছে, একটা জানালা বানাচ্ছে আর কি ওই ঘরের জন্য কাঠের। তো ওইদিকে কাজ করছে আর এদিকে আমি এখানে গাছটাতে লাগিয়ে দিচ্ছি ঝিক। এই যে এখানে ছোট একটা দেওয়া ছিল লাঠি, এখানে বড় একটা ঝিক দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঝিঙের গাছ, আর এত ছোটতেই ফুল হয়ে গিয়েছে গাছটাতে, কত সুন্দর। আর এটা হচ্ছে বরবটির গাছ, এটা অনেক লম্বা হয়ে গিয়েছে। এই ঝিকটাতে ছিল, এই ঝিকটা একদম উপরে উঠে গিয়েছে, তারপর অন্য একটা ঝিকে ধরেছে আগালটা। খাওয়া দাওয়া করে স্নান করেছিলাম, তো স্নান করে আসার পর ঘুমিয়ে পড়েছিলাম, কারণ শরীরটা অতটা কালকে থেকে ভালো লাগছে না। আর ঘুম থেকে উঠলাম, উঠে দেখি যে জুই টিউশনে চলে গিয়েছে, আর 5:30 বেজে গিয়েছে, একটু পরে জুইকে নিয়ে আসতে হবে। আর এদিকে আমি যাচ্ছি ভুট্টা নিয়ে আসার জন্য, কারণ জুই টিউশন থেকে এসে খাবে। তো ম্যাগি নিয়ে আসতে বললো, আমি বললাম যে ম্যাগি আনতে হবে, আজকে না আনি, আজকে ভুট্টা ভেজে দাও ওকে। আর ভুট্টাও খেতে যেহেতু ভালোবাসে, আর ভুট্টা খাওয়াও ভালো আর কি, উপকার। তো আমি বললাম ভুট্টা ভেজে দাও খুলে খুলে, এখন যেহেতু একটু ভুট্টাগুলো বড় হয়ে গিয়েছে। এই যে আমাদের ক্ষেত, ভুট্টা হয়েছে ভালোই, কিন্তু এই ক্ষেতের ভুট্টাগুলো অনেক ছোটই আছে, অতটা এখনো বড় হয়নি। তো আমাদের যে ওইদিকে যেটা ক্ষেত আছে, ওই ক্ষেতের ওইদিকে যাব। এই যে এটা হচ্ছে আমাদের ক্ষেত, দেখতে পাচ্ছ ভুট্টাগুলো আরও বড় হবে, এখন অতটা বড় হয়নি। এই যে, আর এখন যাবো আমি ওই ক্ষেতটাতে, ওই ক্ষেতটাতে যাব। ওই ক্ষেতটাতে যেহেতু ভুট্টা অনেক দিন আগে, এই ক্ষেতের অনেক আগে লাগানো হয়েছে, তো কিছু কিছু ভুট্টা বড় বড় আছে, তো এখান থেকে নিয়ে নেবো। এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছ, এই যে ভুট্টা নিয়ে নিয়েছি, তিনটে নিয়ে নিয়েছি, 3টে ভুট্টা, আর 3টে ভুট্টা নিয়ে যাচ্ছি বাড়ি এখন। ভালো আছে মোটামুটি, বড় অতটা বড় নাই, ভালোই আছে ভুট্টাগুলো, অতটা বড় হয়নি, আরও বড় হবে। এখন জ্বালা আছে, আর এখনই খেতে আর কি বেশি ভালো লাগে। ভুট্টাগুলো বাড়িতে নিয়ে এসে এখানে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, খোসাগুলো ছাড়িয়ে গরুকে দিয়ে দেবো খোসাগুলো। আর এখানে ভুট্টাগুলো ছাড়িয়ে এখানে রাখছি, কারণ একটু পরেই ভুট্টাগুলো ভাজা করবে। আর এগুলো ছাড়িয়ে তারপর যাব আমি জুইকে নিয়ে আসার জন্য, ও যেহেতু টিউশনে আছে, আর 5:30 বেজে গিয়েছে প্রায়, এখন যাব জুইকে টিউশন থেকে আনতে। এই যে আমি সাইকেল নিয়ে নিলাম, আর এখন যাচ্ছি জুইদের নিয়ে আসতে, ওদের টিউশন হয়তো ছুটি দিয়ে দিয়েছে। এই যে এটা হচ্ছে আমার সাইকেল, আর সাইকেলের চাকাটা, পিছনের চাকাটা লিক হয়ে গিয়েছে, সেদিন প্রথমের চাকাটা লিক হয়ে গিয়েছিল, ওটা ঠিক করে আনছি, তো এখন এই চাকাটা লিক হয়ে গিয়েছে। তো জুইকে নিয়ে আসলাম, বাড়িতে আছে ও এখন, আর আমি যাচ্ছি সাইকেলটা ঠিক করি, কারণ ওকে স্কুলে নিয়ে যেতে হয়, আর হেঁটে হেঁটে নিয়ে যাই। 2 দিন তো হাতের ব্যথা ছিল, এর জন্য যাচ্ছি এখন সাইকেলটা ঠিক করতে, সাইকেলে করে নিয়ে যেতে হবে স্কুল, আর সাইকেলটা প্রয়োজন পড়ে খুব, এর জন্য সাইকেলটা ঠিক করে নিয়ে আসি। এই যে আমি বাড়ির পিছনে বসে এডিট করছিলাম ভিডিও, আর জুইকে নিয়ে গিয়েছিলাম স্কুলে, স্কুল থেকে আসলাম, আজকে অনেকটা লেট হয়ে গেল, 2টো বেজে গিয়েছে, কারণ স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করলাম, 1:30টার দিকে এসেছি স্কুল থেকে। আজকে অনেকটা লেট হলো ওর, মানে ছুটি দিতে, পরীক্ষা ছিল। আর বাড়ি এসে এই যে এখন যাব স্নান করতে, তার আগে ভাবলাম যে ভিডিওটা এডিট করি, এখন অনেক টাইম হয়ে গিয়েছে, এখন 3:30টার মতো বেজে গিয়েছে, তো এডিটটা করলাম,
কমপ্লিট হলো। আর এখন যাব আমি স্নান করতে। স্নান করে এসে দেখি কোথাও একটা যাওয়ার কথা, যদি যাওয়া হয় তাহলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন এক সুন্দর ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। বাই, টাটা। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।